কর্ন বানাবো। দেখো, একদম সহজ পদ্ধতিতে রান্না করে এরকম করে যদি খাও দারুণ লাগবে খেতে। বলবে যে হ্যাঁ, এইভাবেও পালক পনির খাওয়া যায়। তারপর সব রকম গুঁড়ো মশলা, ধনে, জিরে, নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো সব দিয়ে তারপরে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে
রবিবারের কাপড় এখনও শোকাচ্ছে ওয়াশিং মেশিনে। কি করব, কালকে যা প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, যে একটা কাপড় মেলতে পারিনি। আমি রবিবার দিন যেই কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেইগুলোই কাল পর্যন্ত শুকিয়েছে। এখন এইগুলো মেলি, তারপর রোদ উঠলে আর বাকি কাপড়গুলো মেলবো। গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার 3 তারিখ। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। সকাল থেকে যা পরিস্থিতি, তাড়াহুড়ো, সামনে এসে যে গুড মর্নিং করব সেইটুকু আর সময় ছিল না। রান্নাবান্না কমপ্লিট হলো, করলা ভাজা বসিয়ে চা বানিয়ে চলে এলাম খেতে। তার মধ্যে চিন্টু বাবা বলছে যে মা আমার জুতোটা কেচে দাও, কালকে হাওয়াই চটি পরে গিয়েছিল, ওটিতে ডিউটি তো অসুবিধা হচ্ছিল, পা ঢাকা জুতো পরবে। আবার এই জুতোগুলো কাচলাম, তারপর চা বানালাম। এই জন্য ফ্যান চালিয়ে শুকাতে দিয়েছি। বাইরের যা পরিস্থিতি, রোদ নেই কিছু না, শুকবেও না। ফ্যানটা বন্ধ করলাম, ঠান্ডা লাগছিল বলে। আমি আবার যাব, ফ্যানটা চালিয়ে দিয়ে যাবো। কাপড় কাচলাম, সেই রবিবারে কাপড় কেচেছি, সেগুলো মেলতে পারিনি। কালকে এত বৃষ্টি হয়েছে যে কিছু বলার না। সেই রবিবারের কাপড় আজকে রোদে দিলাম বলছি, ব্যালকনিতে দিলাম বৃষ্টির মধ্যেই। যা শুকায় শুকাবে, না শুকাবে। এবার যদি ওয়াশিং মেশিনে ভরা থাকে না, তো গন্ধ ছেড়ে যাবে। উচ্ছে ভাজাটা উচ্ছে নাই, করলা ভাজাটা হলে চিন্টুকে খাইয়ে দেবো। ও বলছিল 10:30টায় বেরোবো, 9:30 বেজে গেল। চিন্টু বাবার সঙ্গে একটু কথা বলে নি। মর্নিং, কি করছো? কাস্টমার থাকলে কথা বলে না। অনেক বড় হয়ে গেছে না, এমনি করে চেয়ার তো বকটা কেন? রান্নাবান্না কমপ্লিট। করলা পেঁয়াজ দিয়ে ভাজা, আর মুগ মুসুরি ডাল লাউ দিয়ে, আর এখানে আছে পালক পনির। 18 বছর ছেলের খাবার দেখো। 18? ওইটুকুনি ভাত খাচ্ছে। কত হয়েছে? 19 চলছে। 20 হবে। 18 প্লাস 19 চলছে। 19 প্লাস 20 হবে। তাই? হ্যাঁ। কি করে হয় তো হিসাব কর। 2005 থেকে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 হলো 10, 11, 12, 13, 14, 15। 15 হলো 20-তে। হ্যাঁ। আর এটা চলছে 24। 15 প্লাস 4 কত হয়? 15 প্লাস 4 হয় 19। তাহলে কত? আচ্ছা ঠিক আছে, নে তাহলে তো 1 বছর বেড়ে গেল। 19 বছরের ছেলে এটা খাওয়া বলো? হ্যাঁ, এইটুকু ভাত খায়। এত সবজি খাচ্ছে, এগুলো কিছু না। সে সবজি তোর জন্য করছি, ওই জন্যই যাতে তোর পেটটা ভরে। আর এই যে খেয়ে যাচ্ছে, 8টা পর্যন্ত থাকবে, টিফিনও নিয়ে যায় না। বলছি টিফিন করে দিচ্ছি, কিছু নিয়ে যায় না, সময় পায় না। সেদিন যে তোমাদেরকে বললাম যে ঝুল ঝাড়বো, তারপর থেকে আর ঝুল ঝাড়াই হয়নি। সেদিন চিন্টুকে দিয়ে একটা ঝ্যাঁটা আনা করালাম, বললাম একটা এনে দে, তাহলে এইটা বেঁধে রেখে দিলে আর খুলতে হবে না। কিন্তু আমাকে খুলতেই হবে। নতুন ঝাঁটা যদি এখন ব্যবহার করি, তাহলে ঘর তো পরিষ্কার হবে না, নোংরা হবে। আর এখানে কোথায় ঝাড়বো, ঝাঁটা ঝাড়ার মতন জায়গা নেই। ঝাঁটা ভারী নিচ্ছে না ডান্ডাটায়। চিন্টু স্নান হয়ে গেল। চিন্টু যাওয়ার আগে
অন্তত ঝুলটা ঝেড়ে নি আর ঘরে ঝাড়ুটা দিয়ে দিই। এই দেখো আমার ঝুল ঝাড়া। আরে নড়িস কাজে দিচ্ছে না। मनोजवं मारुतपुल्लवेगं जितेन्द्रियं জামা কাপড় তো স্কুলের গুলো পরবি না তুই? তুই তো স্কুলের পরবি না, তুই তো ইয়ের পরবি, এমনি ড্রেস পরবি না? তুই তো রাখা আছে দেখ, কালো প্যান্ট। কালকে চিন্টু কলেজ গিয়েছিল, আমাকে একটা ফটো পাঠালো, কি ভালো লাগছিল ড্রেসটাতে দেখতে। আমি দেখি চিন্টুর একটা ভিডিও যদি পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ চিন্টু, বিয়ে করতে পার, বিয়ে কর ওটির থেকে। ঠিক আছে, ভিডিও পাঠিয়ে দাও, যদি বানাতে পারি পাঠিয়ে দাও। যেটাটা আমার কি অবস্থা হচ্ছে, আরেকটা যদি দড়ি থাকতো খুব ভালো হতো। খাটটাও ভেঙে গেছে, খাটটাতে উঠতে ভয় লাগছে। একটা সাইড ভাঙা তো, তাও কচকচ করছে। আমার তো ওয়েট কম না, ওয়েটটা তো 1 কুইন্টাল। ব্যাগগুলো আবার আনতে হবে চিন্টু, গার্বেজ ব্যাগগুলো শেষের মুখে। ওটিতে ডিউটি কি তোর এই সপ্তাহে? হ্যাঁ পরের সপ্তাহে আর নাই তো? হিট নিয়ে আসবো, লাল হিট আসবো দিয়ে দেবে, যেখানে দেখতে হবে। এবার আরশোলা দেখলেই মেরে দেবো, না মারলে আরশোলা কমছে না। উফ, কি দৌড়াতে আরশোলা, ঘরগুলো দেখতেই চকাচক, কিন্তু আরশোলা প্রচুর, আর কিছু নেই, শুধু আরশোলা আর ইয়ে কি বলে ওটাকে, আর কিছুই নেই। লুতিগুলো আছে ছোট ছোট। রোদ উঠেছে অবশেষে, সব কাপড় মেললাম তাড়াহুড়ো করে, তা না হলে শুকাবে না। ব্যালকনিতে জল ঢালি, আমাকে নিচে তার ওয়ানটা একদিন বলছে যে একটু কম জল ঢালবে। আমি ওকে বলেছিলাম যে আমি জল ঢাললেই অসুবিধা, আর সারাদিন যখন বৃষ্টি হয় তখন অসুবিধা হয় না। লোকটা একদম চুপ হয়ে গেছে, কিচ্ছু বলেনি, পালিয়েছে। কাজকর্ম সেরে খেতে বসে গেলাম। এই যে ভাত নিয়েছি, পালং শাক, উচ্ছে ভাজা, আর ডালের পুরো গামলাটাই নিয়ে বসছি। ঘড়িতে বাজছে 1:20। খাওয়া দাওয়াটা চুকিয়ে তাহলে একটু বিছানায় শুতে পারবো।
ঘুম তো আসে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু চপ খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এখানে তো চপ পাওয়া যায় না, তাই একটুখানি পেঁয়াজি বানাবো, পেঁয়াজি আর মুড়ি খাবো। মুড়ির সাথে এই তেলটা না নিলে জমে না, এই তেলটা নিতে হবে। কেমন কম্বিনেশন? ঠিক আছে, মুড়ি, পাকোড়া, চাই। 7:20 বেজে গেল। চামচ নিয়ে এসেছিলাম, কিন্তু মুড়িটা হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই না? চলো তাহলে মুড়িটা খাই। 7:30টার সময় ফুচকি ফোন করবে, তখন কথা বলবো একটুখানি। এখন একটুখানি ব্লগ দেখি কারো। ছবি আঁকছে, দেখো বলেছে করে আসতে। কাঁচি আর কি কি ছবি আঁকছে, অনেক কাঁচি। এগুলো একটাও কাঁচি নয়। কি এগুলো? এগুলো পেট থেকে পাথর বার করে। পাথর বার করে না, সব ফোর্সেপ এগুলো, এটা স্পঞ্জ ধরার জন্য এগুলো। এইটা হলো, এই ফোর্সেপটা হলো পাথর পাথর বার করার জন্য, এগুলো সব ক্ল্যাম্প করার জন্য। ভাবো কোনো পাংচার হয়ে গেল, কাটতে কাটতে কোনো ইয়েতে ফুটো হয়ে গেল, আর্টারি কোনো ভেতরে কী বলে শিরা ধমনী, ওখানে পাংচার হয়ে গেল, তো রক্ত বেরোয় না, এরকম স্ট্রেট এরকম বেরোয়। তো ওই জন্য ওটাকে ধরার জন্য এগুলো এমনি করে ক্ল্যাম্প করে দেয়, তো রক্তটা আটকে যায়, লিক করে না, ওই জন্য এগুলো ইউজ। এই ডাক্তারি পড়া, নার্সিং পড়া চারটিখানি ব্যাপার না রে, বড় কষ্ট, প্রচুর টাইম দিতে হয়, ওই জন্য অনেকে এই লাইনটাকে পছন্দ করে না, বল। তবে কষ্ট করলে কেষ্ট তো মিলবেই। দেখছিস প্রিয়া দিদি কেমন এখন কেষ্ট মিলছে, তাই না? যেটাতে কষ্ট সেটাতেই কেষ্ট। ফোন চলে এসেছে। আজ হচ্ছে নেক্সট ডে, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, কারণ কালকে চিন্টুর অনেক প্রজেক্ট ছিল, সেগুলো করছিল, আর আমি ওর পাশে শুয়ে গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছি মনেই নেই। আর সন্ধ্যেবেলায় মুড়ি খেয়েছিলাম, ওই জন্য রাতে আর খাইনি, আর চিন্টু উঠে নিজেই খাবার নিয়ে খেয়ে নিয়েছে। তাই এখন বললাম যে চল, ব্লগটা শেষ করা হয়নি, তো বলছে মা আমি আজকে শেষ করে দেবো ওখানে গিয়ে। তা বললাম ঠিক আছে, আমি আজকে ব্লগটা শেষ করলাম না, আজ ব্লগ শেষ করবে চিন্টু। না রে বেটা, করিস কিন্তু, তাই না? না হলে আমি অপেক্ষায় থাকবো, চিন্টুর দেবো, কোনো ভিডিওই এলো না। কি ইয়ে করলি উবার এসে গেছে, করি তো মজাটা ঝট করে। রান্না বান্না কমপ্লিট, ছেলেকে পাঠিয়ে দিলাম, এবার আমার ধীরে স্থিরভাবে কাজ হবে। তো আজকে আমার ওটি পোস্টিং ছিল, আমি এখন ওটিতেই আছি, আর আমার এখন শেষ করতে হবে আমার মায়ের ব্লগ, কারণ আমার মা আমাকে বলেছে যে ব্লগ শেষ করতে। এখানে আমার এক বন্ধু, ওয়েট এ সেক, ডুড ইটস নট, ইয়া ওটিতে পুরো বোর হয়ে যাচ্ছি আমরা, এখন আমরা স্ক্রাব রুমে বসে আছি। তো সবাই ব্লগটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে,
আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততদিনের জন্য বাই বাই, টাটা, গুড বাই, খতম খতম গয়া টেল নো নো দ্য হোল থিং ইউ টেল खत्म बाय बाय टाटा खत्म टाटा बाय बाय गया